জয়গুরু। একটা বিশেষ ঘোষণা, আগামীকাল আমাদের সকালবেলা সাপ্তাহিক সৎসঙ্গ। নাম ধ্যানের পর ইষ্ট প্রসঙ্গ হওয়ার পর আমাদের সানাই দিয়ে সাপ্তাহিক সৎসঙ্গ শুরু হয়। আগামীকাল সৎসঙ্গে আলোচনা করবেন, ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয় ডক্টর বীরজন দেবরায় দাদা। কানাডা থেকে ইষ্ট প্রসঙ্গ করবেন। আপনি সবাই যুক্ত হবেন এবং একটু চেষ্টা করবেন লিঙ্কটাকে একটু শেয়ার করার। সবার কাছে এই অনুরোধটুকু রাখলাম। জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় ডক্টর কৃষ্ণনাথ চৌধুরী দাদাকে। দাদা জয়গুরু। জয়গুরু। দাদা আলোচনা আজকে করবেন যে যে ঠাকুর কি করে ঈশ্বরকে, আমরা যে ঈশ্বরকে ভালোবাসার কথা বলি, কি করে আমরা ঈশ্বরকে ভালোবাসবো, সেই সেই বিষয়ে আলোচনা করবো। ঠিক কিরকম করে ভালোবাসবো। জয়গুরু। এখন 9টা 6 বাজে, কয়টা পর্যন্ত? 9:30। উপস্থিত শ্রদ্ধাভাজন দাদারা, ভক্তিমতী মায়েরা, ভাই ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সশ্রদ্ধর আনন্দিত জয়গুরু। অনলাইন নাম ধ্যান স্বস্তিযোগ্য লিংকের যারা উপস্থিত আছেন, এতক্ষণ নাম ধ্যান হয়ে গেল। আমরা একটা নামময় পরিবেশে মনটাকে অনেক উচ্চে নিয়ে গিয়েছিলাম এবং মন বিচরণ করছিল। ঠাকুর বলেছেন যে সেই ভাবটাকে বজায় রেখে তখন ইষ্ট প্রসঙ্গ করা, গান কীর্তন করা করলে পরে অনেক বেশি লাভ হয় জীবনের, বা চলার পথে মানসিক যে সুখ শান্তি বা আপগ্রেডেশন, সেটা সম্ভব হয়। যাই হোক, আমি এখন আজকের যে বিষয় আপনারা সবাই শুনেছেন, যে কিভাবে ঠাকুরকে বা ঈশ্বরকে ভালোবাসতে হয়, সেই ভালোবাসাটা নিয়ে আমি যতটুকু বুঝি এই প্রশ্নের বা এই বিষয়ের উপর কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, যেমন হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বিভিন্ন ধর্মাবলম্বী লোক রয়েছে, সবার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক রয়েছে, বা নবী বলা হয়, মুসলমানরা বলে থাকে, বা তাদের আল্লাহ আছে। যারা জন্মগ্রহণ করেন পয়গম্বর বলা হয়। আবার যারা সরাসরি ভগবান বা আল্লাহ বলেন, তারা তো আকাশ পানে তাকিয়ে বলতে হয়। কারো নিরাকার, কারো সাকার, বিভিন্ন দিক রয়েছে। এখন আমি বলি, এই যে ভালোবাসাটা, সেটা আমার কাছে মনে হয় খুবই কঠিন নয়, মানে কেমন একটা হেফাজত, ঠিক যেমন বুঝানো যায় না, তাকে বুঝতে পারি, কইতে না পারি। ভালোবাসতে পারি, ভালোবাসা আসলো, প্রেম হয়ে গেল, কিন্তু সেটাকে বুঝানো অনেক কষ্ট। এইরকম আমার কাছেও মনে হয়। এইরকম ধরুন, মুসলমান ভাইয়েরা, তাদের তো সাকার কিছুই নেই। তারা তো ভালোবাসা যেটা আমরা দেখি, আমাদের থেকে তারা যে কঠোর ভাব, সেটা অনেক বেশি। যাকে আমরা বলি তারা বেশি ভালোবাসে। তারা 5 বার নামাজ পড়ে, তারা একটু এদিক সেদিক করে না, 1 মাস রোজা রাখে। সেই তুলনায় আমরা তো কিছুই করি না, তাহলে তারা বেশি ভালোবাসে আমরা বলি। নিশ্চয় আমরা তো বললাম, এবং যে কোনজন প্রমাণ করতে পারবে যে বেশি ভালোবাসে তারা। কিন্তু সেই ভালোবাসার পেছনে রকমটা কি? ভালোবাসা যে, আমরাও তো ভালোবাসি সবাই। কেউ দেব দেবীর পূজা করি, কেউ দীক্ষা নেই, কেউ বিভিন্ন মতাবলম্বী রয়েছে। সবাই তো ভালোবেসেই তো বিভিন্ন মতে যাই বা কিছু। কিন্তু আসলে ভালো যে বাসা, তারপর না আসবে কিভাবে ভালোবাসা যায়। ভালোবাসা শব্দটাই হচ্ছে, আমরা যে আক্ষরিক শব্দে যেভাবে প্রচলিত প্রথা, সেটা হচ্ছে যে, যেমন ধরুন ঈশ্বরকে বা ঠাকুরকে ধরলাম, সরাসরি এক জায়গাতে আসি। সেই ভালোবাসা মানে
পূজা অর্চনা করি, আমি একটা গান গাই, আমি একটা অনলাইন সৎসঙ্গ পরিচালনা করি, আমি অফলাইন সৎসঙ্গ পরিচালনা করি, রোজ অফলাইনে যায়, কেউ রোজ অনলাইনে যায়, গান গায়, আলোচনা করে, পরিচালনা করে, পাঠ করে বিভিন্ন। ভালো না বাসলে কি আসে রাত্রে 4টার সময় এসে 8টার থেকে বসে গেল, 8:30 থেকে কিছু না কিছু ভালোবাসা। এই যে ভালোবাসাটা যেটা আপেক্ষিক, ঠাকুর বললেন ভালোবাসা মানে সবটা ধাতুগত অর্থ দিয়ে এগিয়ে যেতে হবে। ঠাকুর বললেন ভালোবাসা মানে ভালোতে বাস করা। আমি যে যা ভালো বলেছি সেইগুলো যে মেনে চলবে, সেইটার মধ্যে বসবাস করছে, সেটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা। কাজেই প্রথম শব্দটা হচ্ছে যে আমি সেটার মধ্যে থেকে থাকলে ভালোবাসা হলো, নাহলে ভালোবাসাই নয়। তাহলে আমাদের যে ভালোবাসা আমরা বলছি সেটা হচ্ছে অভ্যস্ত সংস্কার, আর পরম পুরুষের সংস্কার হচ্ছে তাই যে যে ভালো দেওয়া হয়েছে তোমার মঙ্গলের জন্য সেইটার মধ্যে বাস করবে, সেইটাকে বাস্তব জীবনে ভাবনা ভাব বলা কর্মের মধ্যে ফুটিয়ে তুলবে, সেটা হচ্ছে ভালোবাসা। এখন সত্যিকারের সুখ শান্তি পেতে গেলে ঠাকুর বলেছেন ঈশ্বরকে ভালোবেসে যার যেমনি তৃপ্ত প্রাণ সেই পারে ভর দুনিয়ায় দিতে তেমন শান্তি দান। সেটা হচ্ছে আরেক লাইন। এর আগের হচ্ছে বিষয়টা যে ভালো কিভাবে বাসবো রকমটা। আমি যে বললাম এই যে কোনটাকে আমরা ভালোবাসা ধরবো, ভালো আমরা জানি যে চুম্বক আছে, চুম্বকের সঙ্গে লোহা যদি থাকে, দূর থেকে সেই লোহাকে চুম্বক আকর্ষণ করে, তার একটা ডিস্টেন্স আছে, এর থেকে বেশি দূর আকর্ষণ করতে পারে না। আবার আমরা জানি যে বিজ্ঞান বলছে লোহাকে যদি চুম্বকের সঙ্গে ঘষানো যায়, ঘষতে ঘষতে লোহা চুম্বকত্ব প্রাপ্ত হয়ে যায়, কিন্তু ঘষাতে হবে। যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বললেন যে পিতলের ঘটিকে রোজ মাজতে হয়, লোহা হয়ে গেলে মাজতে হয় না। রোজ মাজা, এই যে মাজবো রোজ মাজতে হলে, আমি যদি ভালো না বাসি, ওই জিনিসটাকে না পছন্দ করি পিতলের ঘটিটাকে, তাহলে তো তাকে মাজবো না। তাহলে ভালোবাসা আসলে রকমটাই কি আমার কাছে কেমন যেমন মনে হয়, ঠাকুর বলেছিলেন একজনের প্রশ্নের উত্তরে যে ইয়োর লাভ উইল টিচ ইউ হাউ টু লাভ। সে আমাদের আচার্য পরম্পরা ওনারাও বলে ইয়োর লাভ উইল টিচ ইউ হাউ টু লাভ, এটা কেউ বলে বুঝাতে পারবে না। যেমন দেখেন আমি বিভিন্ন দিক তুলে ধরছি, আপনারা নিজেরা সেটাকে কনসলিডেট করে সেইভাবে একটা এর মধ্যে সিদ্ধান্তে যাবেন যে রকমটা কি হবে। যখনই হয় তখন আমরা সেইভাবে চলতে পারি। তাহলে ঠাকুরকে একজন জিজ্ঞেস করেছিল, ঠাকুর আপনি শুধু চান কেন যে আপনাকে সবাই ভালোবাসুক, অন্যকে ভালোবাসুক না? এটাকে তো বলা হয় যে ঈর্ষান্বিত প্রেমিক, জেলাসিয়াস লাভার। তাহলে লাভ কথাটা ঠিক আছে, যে লাভ করে ভালোবাসে সে লাভার, জেলাসিয়াস লাভার। আপনার কেন এই ভাব অন্য কাউকে ভালোবাসবো নাই? তখন ঠাকুর বলেছিলেন যে দেখো আমি মানুষের মঙ্গল চাই, তোমরা দেখি ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। উই আর শেপড এন্ড স্যার গেটে বলেছেন উই আর শেপড এন্ড ফ্যাশনড বাই হোয়াট উই লাভ। আমাদের যে আকৃতি প্রকৃতি সেইভাবে গড়ে উঠে ভালোবাসার কেন্দ্রস্থল যেমন। কাজী ঠাকুর বললেন আমি দেখি যখন তোমরা নিম্ন গতি সম্পন্ন কোন পরিবেশকে মানুষকে ভালোবাসো, তখন তোমরা অধোগতির দিকে যাবে, সেটা তো আমি চাই না। সেই জন্য আমি চাই যে ভালোবাসার মাধ্যমে তোমরা ঊর্ধ্বগতি সম্পন্ন হও, সেই দিকে থাকো, সেই জন্য আমি এটা চাই। তাহলে এইগুলোর থেকে একটা কংক্রিট কিছু আনা অনেক কষ্ট, আমি কিন্তু বারবার বলছি। তাহলে কিভাবে ভালোবাসতে হবে? ঠাকুর বললেন যে মা নিজের হাতে ছেলে পিলে সত্যাংশনে আছে, ছেলে পিলের যত্ন করে বলে, তাই ছেলের উপর শ্রদ্ধা আসে না, তাই অত ভালোবাসা। নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয়, অভিমান দূরে যায়, হৃদয়ে প্রেম আসে। তাহলে আমাদের সবার জন্য, সংসারী মানুষের জন্য হচ্ছে এই
নিজ হাতে গুরু সেবা করতে হবে, তাহলে অহংকার দূরে যায়, হৃদয়ে প্রেম আসে। তাহলে নিজ হাতে গুরু সেবা করা যে তার রকমটা কেমন? ধরুন আমার বাড়িতে 6 জন বা 4 জন আছি, 4 জন হলে 4 জনে দীক্ষা নিলাম, 4 জন কি রোজ গুরু সেবা করব? ঠাকুর তো একটা সিংহাসন। এখন আমি কি করব? আমার আরেক ভাই আছে, বা আমার স্ত্রী আছে, মেয়ে আছে, বা বোন আছে, মা আছেন, তারা কি করবেন? কিভাবে গুরু সেবা করবেন? বা রকমটা কি? রোজ। তো মাঝে মাঝে করলে তো হবে না, করতে হবে রোজ। এইসব জায়গা আমার কাছে এমন কেমন একটা যেমন ফাঁকা ফাঁকা মনে হয়, কিন্তু করতে হবে রোজ। এই জন্য করাটা হচ্ছে যে বাহ্যিক যে এটার থেকে মূল হচ্ছে যে গৌরাঙ্গ মহাপ্রভু বলতেন, বহিরঙ্গ থেকে করো নাম সংকীর্তন, অন্তরঙ্গ থেকে করো প্রেম আস্বাদন। ঠাকুর তোমাকে ভালোবাসে, ওরা তোমার কথা বলে যারা তোমায় মানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তা কি জান না। কাজে কথা যে মান না সে ভালোবাসে না, এটা সাময়িক ভাবের লক্ষণ, সেটা প্রেমের লক্ষণ নয়, ভক্তের লক্ষণ নয়। ভক্তই সত্যিকারের ভালোবাসে। আর ভক্তের লক্ষণ কি? ঠাকুর বললেন সাময়িক ভাবন মত্ততাদি ভক্তের লক্ষণ নয় ক। অশ্রু পুলক সেদ কম্পন, গানের মধ্যে বসলাম, কেঁপে কেঁপে উঠছি, শিহরিয়ে শিহরিয়ে উঠছি, চোখ দিয়ে জল পড়ছে, ঠাকুর এক কথায় বলে দিলেন এইসব ভাবের লক্ষণ, ভক্তির লক্ষণ নয়। কাজেই ভক্তি যার আছে সে ভক্ত, ভক্ত যে সেই সত্যিকারের ভালোবাসে। গুরু যাই বলে দেবেন তাই করে, বিনা আপত্তিতে বিনা উজারে বরং পরমানন্দে। তার উদাহরণ বলি, আমরা যেগুলো করি বা চিন্তা করি তার মধ্যে অনেক ফাঁক রয়েছে। ঠাকুরের সঙ্গে থাকতেন পেয়ারি নন্দিতা, আমরাও দেখেছি 1967 সালে। উনি ঠাকুরের পার্সোনাল ফিজিশিয়ান। উনি ঠাকুর যখন পান খেয়ে পিক ফেলতেন, এই পিকদানিটা পর্যন্ত ধরতেন, সবসময় সঙ্গে থাকতেন। শেষ বয়সে ঠাকুরের কাশি হতো কিছু, ভক্তরা আসছেন, বসে কথা বলছেন, ইষ্ট প্রসঙ্গ চলছে, হঠাৎ ঠাকুর একটু উঠে বাইরে গেছেন। কথা বললে কাশি যখন হয় একটু কষ্ট হয়, ঠাকুর একটু বাইরে গেছেন। পেয়ারিদা যারা এসছেন ভক্তদের বলছেন ঠাকুরের কষ্ট হচ্ছে, আপনারা চলে যান। ঠাকুর সেন্টিমেন্ট তো সবার আছে, চলে গেল। ঠাকুর ঘুরে এসেই বলছেন, হ্যাঁ ও পেয়ারিদা, আমাকে না বলে হ্যাঁ ওরা ওদেরকে এখান থেকে সরিয়ে দিলেন। পেয়ারিদা আপনি তো আমার সঙ্গে আছেন অনেক দিন। পেয়ারিদা বলছে, হ্যাঁ ঠাকুর। আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ ঠাকুর। ও পেয়ারিদা, আমি কি ভালোবাসি তা জানেন না? আমি ভালোবাসি মানুষকে, মানুষ এসেছে আমার কাছে, আমাকে না বলে আপনি ওদেরকে সরিয়ে দিলেন। শুনুন পেয়ারিদা, সে আর লালন একসাথে রয়, লক্ষ যুজন ফাঁক। আমরা সাথে ঘোরাঘুরি করলে আমরা বলি যে খুব ভালোবাসি, আমরা বলি যে খুব ভক্ত, এইসব যে বলি সব কিছু হচ্ছে অন্তরা, এইগুলো সঠিক না। কাজে ভালোবাসতে হলে সব এই যে কথাগুলো ঘষাতে হবে কথা দিয়ে। আমরা ভাবি শুধু সঙ্গে গিয়ে হাঁটাহাঁটি করলাম, দর্শন করলাম, এই করলাম, তাহলে ভালোবাসা। ধরুন বছরে 10 বার গেলাম, গিয়ে আমি দর্শন করে আসলাম, তাহলে আমি সবটাই বেশি ভালোবাসি। কিন্তু শ্রী শ্রী আচার্যদেব কি বললেন যে না, যখন মানুষ জিজ্ঞেস করবে ঠাকুর সম্পর্কে, তখন দেওঘরে দেখাবেন না, আপনার ঠাকুর ঘরে দেখাবেন, আপনার ভেতর দেখাবেন, আপনাকে দেখাবেন। আপনার ভেতরে ঠাকুর যা যা চেয়েছেন, ভালোতে বাস করা, যা যা একজন মানুষের মধ্যে থাকা দরকার, সেইগুলো, সেই বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে কিনা, সেই সবকে, এই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। যা বলেছেন ঠাকুর, যা পছন্দ করেন, আমি এর বাইরে যাব না, যা ভালো বলেছেন এর মধ্যে বাস করব। এখন বলি আরেকটা দে, শ্রী শ্রী আচার্যদেব বলেছিলেন যখন আসামে এসেছিলেন, 12,000 দীক্ষা বাকি ছিল, 20 মিনিট আলোচনা করেছেন। তখন বললেন উদাহরণ যে আপনারা তো ঠাকুরকে ভালোবেসে বা বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা করেন, পূজা কত রকমের আছে জানেন? যক্ষ পূজা, রাক্ষস পূজা, আর দেব পূজা। তাহলে যে পূজাই করুন না কেন, আপনি ভালোবাসেন, ভালোবাসেন বলেই তো করেন, কিন্তু এইগুলো ভালোবাসা নয়।
যেমন যক্ষ পূজা, শ্রী শ্রী আচার্যদেব উদাহরণ দিলেন, ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজিয়ে শুধু পূজা, তার মধ্যে আলাদা করা কিছু নেই, শুধু সাজিয়ে রাখলাম, ঠাকুরের মন্দির বানালাম, সাজিয়ে রাখলাম, খুব লাইট দিলাম রাত্রেবেলা, মাইক একটা লাগিয়ে রাখলাম, বা সবসময় ভক্তি গীতি হচ্ছে সেখানে একটা ক্যাসেট লাগিয়ে রাখছি সবসময়, তাহলে এত টাকা হলে সবাই বলবে আমি ভক্ত, আমি খুব ভালোবাসি ঠাকুরকে। শেষে আচার্যদেব উদাহরণ দেবে, সেটা হচ্ছে যক্ষ পূজা, শুধু ঠাকুরকে সাজিয়ে আমি ফ্যান দিলাম, এই দিলাম, দিয়ে সাজিয়ে পূজা, সেটা যক্ষ পূজা, করা মোটেই নেই। এরপর বললেন যে রাক্ষস পূজা। রাক্ষস পূজা হচ্ছে যে ঠাকুর তুমি আমার পরম পুরুষ, পরম পিতা, তোমাকে কেউ যদি কিছু বলে আমি তাকে সাবাড় করে দেব, এর মধ্যে কিছু করা আছে, আমি তাকে সাবাড় করে দেব, কিন্তু অন্য করা নেই, ঠাকুর যা বলেছেন সেইভাবে করা নেই। যা যা এইটা আমাদের ঠাকুর বলেছেন, যোজন যাজন ইষ্টভীতি, নাম ধ্যান তো সবার আছে, যা করণীয়, যা বলেন সব জায়গাতে, এইসব করি না, কিন্তু কেউ কিছু বললে সাবাড় করে দেব, রাক্ষস পূজা। তাহলে সেটাও তো কোন না কোন ধরনের ভালোবাসা আমরা বলি। এক কথায় হচ্ছে যা বলেছেন সেই ভালোতে বাসনা করে, ভালোবাসা নয়, শেষ। তাহলে বললেন যে এই দেব পূজা হচ্ছে সত্যিকারের ভালোবাসা। দেব পূজা হচ্ছে এই যে আমি দেবত্ব গুণ সম্পন্ন, ঠাকুর যেভাবে বলে দিয়েছেন, যা করলে পরে আমি দেবত্ব গুণ সম্পন্ন হই, যা ঠাকুর বললেন, ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা, এটা আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। এটা হচ্ছে গিয়া দেব পূজা। বললেন ওই পূজাটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা, মানে আমি ওইগুলো নীতিবিধি গুলো পালনের মাধ্যমে শরীর মন আত্মসংশোধন করে, আত্মবিশ্লেষণ করে আত্মসংশোধন করলাম, করে আমি যখন এগিয়ে যাব, সেটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা। এটাও ধরুন করতে গেলে কিভাবে করা, ছোটবেলা থেকে, এক কথায় ছোটবেলা থেকে প্র্যাকটিস করাতে হবে। সাধন ভোজন, সাধা হচ্ছে প্র্যাকটিস, আর ভোজন করা। আমি যদি ভোজন করি, যেমন মা বাবাকে কেউ ভালোবাসা শিখাতে হয়, ছেলে মেয়েদের মা বাবাকে কিভাবে ভালোবাসতে হবে, না ওনার সঙ্গে থাকতে 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 ওনারাই সব সেবা করছেন, সবকিছু পরিচর্যা করছেন, এই সব কিছু করতে করতে তার ভালোবাসা এসে যায়। ঠাকুর করে যে ঠাকুর, এই জন্যই তো বললেন পূর্ববর্তী আচার্যদেব যে দাদা, আপনারা ঠাকুরকে ঠাকুর ঘরে বসিয়ে রেখেছেন, আপনাদের ঘর আলাদা, ঠাকুর ঘরকে পবিত্র রাখেন, সেখানে ঝগড়াঝাটি করেন না, স্নান করে যান, নিজে শুদ্ধ পবিত্র, ঠাকুর ঘর শুদ্ধ পবিত্র, আর ঠাকুর ঘরে ডেয়া পেরিয়ে এসেই আপনার ঘর যেমন ইচ্ছা অগুছালো, তারপর ঝগড়াঝাটি, কেউ কাউকে সহ্য করতে পারেন না, অহংকার, স্বার্থ বুদ্ধি, হিংসা, বিদ্বেষ, এইসব। তাহলে এই যে দেখলো ছেলে মেয়ে, তাহলে ওই ছেলে মেয়ে কোনোদিন ঠাকুরকে ভালোবাসতে পারবে না, কারণ সে দেখছে বড়রা, ঠাকুর যে বলেছেন যে করে করিয়ে যা শেখাবি সেটা হবে মুখ্যম চেতা, আমি তো করছি কি, আমি এখানে পবিত্র থাকলে হবে না, এসে দেখছে আমি মা বাবা ছেলে মেয়ের সামনে ঝগড়া ঝাঁটি করলে ঠাকুরের কে সারাদিন দিলেও লাভ হবে না, স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলে দেখে গুল্লায়েরই সদর দ্বারে বাচ্চাগুলো রাখে, ঠাকুর বলেছেন যে এইগুলো না করতে, এটা যদি না করি ঝগড়া ঝাঁটি ছেলে মেয়ের সামনে, তাহলে সত্যিকারের সে আমাকেও ভালোবাসবে, ঠাকুরকেও ভালোবাসবে, না হলে বাসবে। কাজে এই প্র্যাকটিস গুলো, তারপরে ঠাকুরের দিব্য জীবন বা ছোটবেলা থেকে যে তার ওনার যে ঘটনাগুলো ছেলে মেয়েদের সামনে বসে বসে যে গল্প ছলে বলা, ঠাকুর বারবার বলেছে, করতে করতে তার টান বেড়ে যাবে, তার ভালোবাসা যে ভালোতে বাস করা বেড়ে যাবে। আর স্বার্থ বুঝে, আর তারা দেখছে কি, কোথাও যেতে হলে, কেউ অসুস্থ হলে তখনই প্রণাম করো, প্রণামী দাও, আর ঠাকুরকে বলো উনি যাতে রোগ সারিয়ে দেন বা এই করেন সেই করেন। কাজে দেখছে যে এটার মধ্যে পুরোপুরি স্বার্থ। ঠাকুরই বললেন আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম নাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। ভালোবাসার সঙ্গে প্রেমের সম্পর্ক, ভালোবাসা একটা গতি, একটা ধাপ, আর প্রেম হচ্ছে আরেকটা ধাপ, 24 ঘন্টা ভালোবাসতে বাসতে তখন আরো প্রেম হচ্ছে আরো গভীর। মহাত্মা কবির বললেন প্রেম প্রেম সব কই কহে,
প্রেম না জানে কই, অষ্টপ্রহর গুরু সে লগন প্রেম কহে সেই। কাজে এইগুলো যে প্র্যাকটিস করানো, এইগুলো হচ্ছে মূল জিনিস। এই আজ সকালবেলায় দেখছিলাম যে টিভিতে হঠাৎ আমার মিসেস আমাকে বলছে যে দেখে যাও হনুমানের কি বীরত্ব। হনুমান কিষ্কিন্ধা রাজ্যের, সে যখন রামের পূজা শুরু করলো, রামের একটা ফ্ল্যাগের মধ্যে রাম নাম লেখা নিয়ে সে তার রাজ্যের মধ্যে লাগিয়ে দিল। তার বাবা সইতে সবাই তার বিরোধিতা করলো যে না, আমাদের রাজ্যে হ্যাঁ অন্য কারো কোনো আধিপত্য প্রভাব প্রতিপত্তি থাকবে না। সবাই তার বিরোধিতা করছে, হনুমান একা সবার বিরোধিতা করে সে রাম নাম লাগিয়েছে। হয়েছে যে ঠাকুর বলেছেন লাভ হচ্ছে 3 রকমের। ওই আগে বললাম যে যক্ষ পূজা, রাক্ষস পূজা, দেব পূজা। এইদিকে আবার আছে ঠাকুর বললেন যে প্যাশনেটেড লাভ, প্যাশন কম্প্রোমাইজিং লাভ আর প্যাশন পারভেডিং। এই হনুমানেরটা হলো প্যাশন পারভেডিং। আমাদের যে লাভ এটা বেশিরভাগ হচ্ছে প্যাশনেটেড, আমি শুধু পেতে চাই, প্রবৃত্তির চাহিদা, আমি টাকা চাই, সুস্থ থাকতে চাই, কিন্তু কিছু না করে এসে হচ্ছে শুধু পাওয়া, শুধু পাওয়া, নিঃস্বার্থ ভালোবাসা মোটেই না। ভালোবাসার মানেই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। এই যেমন হনুমান, সবার সঙ্গে বিরোধ হোক আমি তাকে ভালোবাসি, এটার মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই, কোনো ধরনের কম্প্রোমাইজ নেই। প্যাশন পারভেডিং হলে পরে যা শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের ছিল, যা সাধক রামপ্রসাদের ছিল, যা লোকনাথ বাবার ছিল, এইরকম রাম ঠাকুরের ছিল, এটা হচ্ছে সত্যিকারের লাভ। কাজেই প্রথমে হচ্ছে কিভাবে ভালোবাসতে হবে। আরেকটা যেটা সংসারী মানুষের ভালোবাসা, ছোট যেমন আমি আমার ভাষা ভালোবাসি, আমি সিলেটি, ছোটবেলা থেকে মা বাবার কাছেও শুনছি সিলেটি ভাষা, আমিও শুনছি, আমিও করছি, অটোমেটিক আমি স্কুলে গিয়ে শিখিনি, আপনি ঘষাঘষি করতে করতে সব শিখে গেছি। এটার প্রতি আলাদা ভালোবাসা এসে গেছে। সিলেটি যে ভাষাকে কেউ যদি নিন্দা করে মনে লাগে, তো এইরকম করে করিয়ে যা শেখাবি তাহলে আপনি হয়ে যাবে। ছোটবেলার থেকে করাতে হবে। এবং আমারও যে করা বলার মধ্যে সমন্বয় থাকতে হবে, যদি দেখে তখন তার লাভটা সত্যিকারে তার প্যাশনেটেড লাভ। দেখবেন আমরা সবখানে যাই, গিয়েই আমি দেখবো কোনটা করলে আমার স্বার্থ সিদ্ধি। আমি যদি এত লোকের সঙ্গে মিশি তাহলে আমার অনেক স্বার্থ, আমি বিজনেস করি, সবাই আমার দোকানে আসবে, আমার সেল বেশি হবে। আমাদের এখানে একজন ডেকোরেটর আছেন, ডেকোরেটর, উনি সৎসঙ্গে যান একদম শেষের একটু আগে যাবেন, গিয়ে তারপরে উনি একটু মাঝে মাঝে গান আধ ঘন্টা আগে গেলেন বা 15 মিনিট আগে গিয়ে সবার সঙ্গে পরিচিতি রাখে, তাহলে সবার যার যে অনুষ্ঠান হবে উনাকে ডাকবে। পুরোপুরি প্যাশনেটেড লাভ। আমরা যে ঠাকুরকে সবসময় এটা চাই সেটা চাই, তার জন্য যে আমরা পূজা অর্চনা বা প্রণাম করি সেই করি, যার সম্পর্কে শ্রী শ্রী আচার্যদেব বলে দিয়েছেন, এটা বলে শেষ করে দেব সময়। আচার্যদেব বললেন ঠাকুরকে রেস্টুরেন্টের বয় বানাবেন না। রেস্টুরেন্টে আপনারা যখন যান, গিয়ে বয়কে ডাকেন, এই এটা দাও, মেনু দেখে সব অর্ডার দিয়ে দিলেন, কিছুক্ষণ পর মনে হলো যে আমি ইয়ের অর্ডার দেইনি, আমি স্যালাডের অর্ডার দিই না, আবার ডেকে এই স্যালাডটা দিয়ে দাও, আবার ডেকে আমার আইসক্রিমটা দিয়ে দাও বা কোল্ড ড্রিঙ্কস দিয়ে দাও বললাম, তাহলে তো বয়কে আমরা ডেকে ডেকে অর্ডার দিই। বলছে ঠিক আছে, যদি এই কথা বলছে ঠাকুরকে এই রেস্টুরেন্টের বয় বানাবেন না, এটা দাও সেটা দাও সেটা দাও। আমি উনার, আমার উনি নয়। এই যে আমরা বলি আমার ঠাকুর, অনেকে বলে, বড় বড় অনেকে বলেন, উনারা বারবার বলে যে আমার ঠাকুর বলবেন না, বলবেন ঠাকুরের আমি। আমার ঠাকুরের আমার কোথায় চলতে হবে, ঠাকুরের আমি, ঠাকুরের কথা আমি চলবো, এই জায়গার মধ্যেই বেশ কম। আমার ঠাকুর যে বলে আমার মতো করা, এটা ভালোবাসা মোটেই না, এটা হলো প্যাশনেটেড লাভ। আর ঠাকুরের আমি, আমার কিচ্ছু বুঝি না, যেটা হনুমানের ছিল, সেটা হচ্ছে প্যাশন পারভেডিং। এই প্যাশন পারভেডিং লাভ, এটাও প্র্যাকটিসের মাধ্যমে দেখতে দেখতে সে যখন বুঝবে তার জীবনে প্রয়োজন। আপনি এই পড়াশোনা এখন কাউকে বলতে হয় না, সব বাড়িতে ছেলে মেয়ে ছোট যত গরিব হোক সবাই আমাদের বাড়িতে কাজ করে। একজন দিন মজুর, তার ছেলে ইয়েতে এমটেক ইঞ্জিনিয়ারিং পড়ছে, সব পড়ছে, কেউ কেউ বলতে হয়। আর আমরা এইগুলো এমন ভাবে দেখাই না, এত প্র্যাকটিস, এত অনলাইন অফলাইন করে করে মানুষকে আর সেই ডিপিও আর কে গিয়েও ঠিক মতো আনতে পারছে কেন? সব
যদি না লয় নিজের মনে, কি হবে গুরুর বচনে? তাদের মনকে সেইভাবে গড়ে তুলতে হবে যে সে বুঝতে হবে বাস্তবভাবে, বিজ্ঞানসম্মত ভাবে যে সেটা আমার জীবনের প্রয়োজন। তখন আপনা আপনি হবে। সেইভাবে ছেলে মেয়েকে গড়ে তুলতে হবে। বিদ্যালয়ের ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু না হলে শিষ্ট স্বভাব হয় না। আমার সময় হয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে সবার ইষ্টচল সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমি যতটুকু বুঝি সেটা অনুসারে আমি একটু তুলে দিলাম। আপনারা সব আবার এইগুলোকে মিলিয়ে চিন্তা করবেন যে কিভাবে এগিয়ে যেতে হবে। সবাইকে জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব, অসাধারণ। আজকে আমরা শুনলাম যে কি করে আমরা তাকে ভালোবাসবো, ঈশ্বরকে কি করে ভালোবাসতে হয় সেই সম্বন্ধে দাদা তার নিজের অভিজ্ঞতার কথা বললেন যে নিজ হাতে গুরু সেবা করতে হবে, গুরু যাই বলে দেবেন তাই করতে হবে, নিজের চরিত্রের মধ্যে তার গুণগুলোকে ফুটিয়ে তুলতে হবে। আর যক্ষ পূজা, রাক্ষস পূজা করা যাবে না, দেব পূজা করতে হবে, নিষ্কাম ভাবে তাকে ভালোবাসতে হবে। আর ঠাকুরের আমি হতে হবে। আসলে ঠাকুরের আমি হতে গেলে আসলে আমার দরকার আমার নিজের চরিত্রটা ফুটিয়ে তুলতে হবে তার গুণাবলী দিয়ে। এবং সেই জন্য ছোটবেলা থেকে আমাকে দেখে আমার পরিবারটাকে আগে ঠিক করতে হবে। আর পরিবারের শিক্ষাই হচ্ছে আসল শিক্ষা। সে সম্বন্ধে দাদা খুব সুন্দরভাবে আলোচনা করলেন। আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাত্রির চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আসুন তার কথা শুনে তার প্রতি আমাদের প্রাণমুখী করে তুলুন। জয় গুরু, ভালো থাকুন দাদা।